গুড মর্নিং। আজকে আমার টিফিনে রয়েছে পরোটা, একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আর হাফ রয়েছে, আর চিনি, তরকা খাইনি। তো বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 9:05 আর আজকে হচ্ছে শুক্রবার। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কালকে তোমাদের বলেছি একটা বোতল অর্ডার দিয়েছি বিশালে। এই যে বোতলটা এসে গেছে, 1 লিটারের বোতল। এখানে সব টাইম দেয়া রয়েছে, কিন্তু এই টাইম মতো তো আর আমি জল খাই না, কারণ 8টা থেকে 2টোর মধ্যে এইটুকুনি জল আমার খাওয়া হয় না। তো অনেকটাই জল খাওয়া হয়ে যায় ততক্ষণে। তো ঠিক আছে, বোতলটা আমার ভালো লেগেছে। আর এখানে একটা ছোট মতো হ্যান্ডেল দিয়েছে। এই যে চাইলে তোমরা এরকম ভাবে ক্যারি করতে পারবে। তো আমার একটা বড় বোতলের দরকার ছিল, 2 লিটার ছিল, আমি নিতে চাইনি, আমি 1 লিটারেরটাই নিয়েছি। বেশ মোটা সোটাই রয়েছে, শক্তপোক্ত, বেশ পাতলা পাতলা নয়, বেশ শক্তপোক্ত জিনিসটা। আর এখানে বাবি মোজা নিয়েছে বাবির অফিসের জন্য লাগতো। তো 3টে 3 রকম কালার রয়েছে, একটা সাদা, একটা কালো, আর একটা এরকম অ্যাশ মতো। আর এখানে অনেক ওটস, সব শান্টুর। আর বুকি কোকো যদি লাগে মাকে জিজ্ঞাসা করবো ওদের কটা রয়েছে না রয়েছে দেখে ওদের কটা দিয়ে দেবো, আর শান্তুর জন্য কটা রাখবো, এই আর কি। যে হারে দাম বাড়ছে, বাপরে বাপ! আমি ওই জন্য আগের দিন দেখলাম একটু দামটা কমেছে, সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছিলাম। মানে না তো আমার ওটস তো সবসময় লাগে শান্তুর জন্য, বুকি কোকোর জন্য। তো ওটস তোলা থাক, আমি ওরকম সবসময় স্ক্রল করতে থাকি, বিশাল থেকেই নিই, সবসময় স্ক্রল করতে থাকি। যখনই একটু দেখি দামটা কমেছে এরকম স্টক তুলে নিই অনেক, যাতে আমার লেগে যায় আর কি পরবর্তীকালে। তো নষ্ট তো হয় না, পুরো প্যাকিং করা যেহেতু, একটা কাটি আর ইউজ হয়ে যায়, আর বেশি দিন চলেও না। শান্তু যেহেতু দুবেলা খায়, ধরো সকালে খাচ্ছে আবার রাতে খাচ্ছে, তো অনেকটাই ওটস লাগে আমাদের। ঘুম থেকে উঠে তো অনেকক্ষণই, কিন্তু সকাল থেকে চুল আঁচড়ানোর আমি সময় পাইনি, মানে হয়ে ওঠেনি আর কি। বাবি বেরিয়ে গেল, তারপরে টিফিন খেলাম। তো টিফিনে কি আছে তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে তরকা ছিল, তরকা আমার খেতে ভালো লাগে না একদমই। তো ওই জন্য স্প্রাউটটা খাই, কিন্তু তরকা আমার ওরকম ভালো লাগে না, ওই জন্য তরকা খাইনি। আমি চিনি দিয়ে পরোটা খেলাম আর কি। বেলায় ডিম সেদ্ধ খাবো এবারে। আর শুক্রবার কিন্তু আমার কিছু করার নেই, মানে ডাক্তার অফ দিতেই বারণ করেছে, ডিম খেতেই হবে। তো ওই জন্য মঙ্গলবার করে আমি এখন মানতে পারছি না, ডিমটা খাচ্ছি। তো ওই সাদাটা আর কি, মাছ মাংস কিছু খাই না, ওই ডিমটা না খেলে ডাক্তারের কাছে মুখঝুক খাচ্ছি, ওই জন্য খেতে হচ্ছে, এই আর কি, কিছু করার নেই। তো চলো চুলটা এখন আঁচড়ে নিয়ে মা ফোন করছে, মার সাথে একটু কথা বলতে হবে। ট্রাইপডটা আনা হচ্ছে না, প্রচন্ড রকম অসুবিধা হচ্ছে, কিচ্ছু করতে পারছি না। এই কালকে যাবো ফ্ল্যাটে, তো কালকে গিয়ে সব গুছিয়ে নিয়ে আসবো আমার যা যা দরকারি জিনিসপত্র। আমার এখানে সেরকম জামাও নেই, একই জামা, মানে কোথাও বেরোচ্ছি একই জামা পরছি, একই জামা পরছি, নিজের বিরক্ত লেগে যাচ্ছে। আর আমি মনে হচ্ছে লোকজনের কাছে ওই জামাটা পরেই মানে একটা চোখে এসে যায় না, একই জামা পরে আমার সেই রকম অবস্থা হচ্ছে। 2টো জামা নিয়ে এসেছি, কিন্তু ওই বারবার অল্টারনেট করে পড়ছি না, নিজেরই ভালো লাগছে না। তো ওই কালকে যাবো, গিয়ে জামা টামা সব নিয়ে আসবো, আর ট্রাইপডটাও কালকে নিয়ে আসবো মনে করে। আগের বারে গেলাম, ভুলে গেছি, আনাই হয়নি। কালকে এটা লিভনটা আসার পরেই একবার অ্যাপ্লাই করে নিয়েছিলাম চুলে। ভিজে চুলে একটুখানি হালকা হালকা ভিজে চুলে দিলে জিনিসটা ভালো হয়, কিন্তু হালকা হালকা ভিজে চুলে আর দিইনি, একদম। তাও বিকেলে, অত রাতে দিয়েছি, বিকেলও নয়, রাত্রিবেলা। তো তখন আর ভিজে চুল কোথায় পাবো, তো ওটা দিয়ে আর বিরুনি করে আর শুয়ে পড়েছিলাম। তো মোটামুটি হালকা করে বিরুনিটা করি, তো কোচকায় না চুলটা, একদম টেনে টেনে কিন্তু বিরুনি করতে যেও না যারা স্ট্রেট করেছো, মানে একদম টাইট বিরুনি যেটা, সেটা করো না। একদম হালকা ভাবে বিরুনি করবে, স্ট্রেট করার পরে হালকা ভাবে বিরুনি করলেও
কিছু কোচকায় না। আমার তো কোচকায়নি, এতদিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল। আমি ভেবেছিলাম এবারে দুর্গাপুজোতে আবার শেড করবো, কিন্তু মনে হচ্ছে না আর করতে লাগবে এখনো। তো আবার পরের বছর করবো, মানে 26-এর দুর্গাপুজোতে করবো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 1:05। তো স্নান টান সবাই মাত্র করে আসলাম, আর শান্টুকে খাইয়ে দিয়ে আজকে স্নানে গেছি, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। কারণ শান্টু আজকে খেয়েছে ডিম দিয়ে, আমি বুঝতে পারছিলাম না ও খেয়ে নেবে নাকি জোর করে খাওয়াতে হবে। ওই জন্য ভাবলাম মোচা কাটতে কাটতে অনেকটা দেরি হয়ে গেছে, তো এবারে খাইয়ে দিয়ে স্নানে যাই, ওই জন্য আর একটু দেরি হয়ে গেল আর কি। তো স্নান করে চলে এসেছে, এখনো জামা কাপড়গুলো মেলা হয়নি, ওই যে ওখানে পড়ে রয়েছে। তো চলো জামা কাপড়টা মেলে দিয়ে আসি, কারণ আর শোকাবেই বা কখন, রোদও নেই আজকে সেরকম একটা। তো কেমন একটা ঝিমোনো ঝিমোনো ওয়েদার আজকে। তো কালকে রাতে তো দারুণ বৃষ্টি হয়েছে, একটুখানি বৃষ্টি হয়েছে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। মা বলছিল শিলাবৃষ্টি হয়েছে, তো শিলাবৃষ্টি হয়েছে কিনা আমি বলতে পারবো না, তবে বৃষ্টি হয়েছে, বেশ ভালো হাওয়া দিচ্ছিল রাত্রিবেলা। তো আমাদের ঘরে তো সব জানলা দরজা, যেহেতু নিচে সব জানলা টানলা সব দিয়ে শুতে হয়, তো কোনো কিছু ফিল করতে পারি না। যদি ফ্ল্যাটে থাকতাম না, খুব মজা হতো কালকে। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 1:30 বাজে, 1:00 বাজে। খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর আজকে শুক্রবার নিরামিষ, আজকে পটলের তরকারি আর মোচার তরকারি হয়েছে, তো ওই জন্য আর দেখাইনি, ওই দুটো রান্নাই হয়েছে। তো এই যে এখন বসে বসে করছিলাম, একটা গার্ডার তৈরি করছি আর কি, চুলে যেগুলো লাগায় আর কি, ক্রাঞ্চি যেগুলো বলে। তো সেই রকমই একটা বানানোর চেষ্টা করছি, জানি না কত দূর কি হবে। তো তৈরি হোক, তারপরে যদি সাকসেসফুল হই তোমাদের সাথে বিকেলে শেয়ার করব, ঠিক আছে? আর আমার যেই ওই ফ্ল্যাটে যেই পুতুলটা দেখেছো আমার ভ্যালেন্টাইন্স ডেতে আকাশ দিয়েছিল, তো ওটা আমি সবসময় একটুখানি পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, আমার বেশ ভালো লাগে। তো ওর জন্য একটা প্যান্ট বানাচ্ছিলাম। আমার ওই নাইটির হাতাটা কালকে কেটেছি না, ওই হাতাটা দিয়েই বানিয়েছি আর কি। তো এরকম একটা ছোট্ট সা প্যান্ট বানিয়ে দিয়েছি ওর জন্য। তো ওটা নিয়ে আসবো, এই কালকে যাব, কালকে গেলে নিয়ে আসবো। ওকে ছাড়া আমি থাকতে পারি না, আমার এটা মানে একটা কি বলবো, বাচ্চাপনা বলতে পারো, যাই বলো না কেন, ওটাই। তো ভালো লাগা থাকে না কিছু কিছু মানুষের, ওই রকমই ভালো লাগা আমার। আমি খুব ভালোবাসি ওকে খুব ভালোবাসি, এটাই। তো যাই হোক, এইসবই করছিলাম বসে বসে, সময়টাও কেটে যাচ্ছিল, আর উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে না, এই আর কি। তো চলো ফ্যানটা চালাই, এবার একটু শোবো। একভাবে সেলাইয়ের কাজ করলে না প্রচন্ড ঘাটটার আমার যন্ত্রণা দিচ্ছে, আর করতে পারছি না। ইচ্ছা ছিল ওটা কমপ্লিট করে শোবো, তাহলে মাথা থেকে একটা মানে ওইটা যতক্ষণ না শেষ হচ্ছে আমার মাথায় ওটাই ঘুরতে থাকবে, যে ওটা আদৌ কমপ্লিট করতে পারবো, মানে আদৌ ওটা কাজের কাজ আমি যেটা ভাবছি সেটা হচ্ছে কিনা, এই চিন্তাটা মাথার মধ্যে ঘোরে আমার, এটা আগাগোড়াই। তো যেটা করি সেটা শেষ করে তারপরে অন্য কাজে হাত দিলে আমার শান্তি লাগে, কিন্তু ওই এখন আর পারছি না, এত ঘাড়ের যন্ত্রণা দিচ্ছে, এবারে না শুলে আমি আর পারবো না। তো ফ্যানটাও চালাতে হবে, প্রচন্ড গরম লাগছে, শান্টু হাঁপাচ্ছে। চল তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে। দেখো তো ঠিকঠাক তৈরি হলো কিনা শেষ পর্যন্ত। তো অনেক কষ্ট করে বানানো, তো জানি না ঠিকঠাক হবে কিনা। এই দেখো কেমন লাগছে বলো। তো তখন ফ্যান চলছিল, ওই জন্য আর ভয়েস দিতে পারিনি, তো এখন ভয়েস দিচ্ছি। তো ভালোই হয়েছে বেশ। আর কালো গার্ডারটা দেখা যাচ্ছে না, একটু সুন্দর কালারিং গার্ডার, বেশ ভালো লাগছে। বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 6:10, আর একটু রান্নাঘরে গেছিলাম, রান্নাঘর থেকে ঘুরে আসলাম, শান্টুর ওটসটা ভিজিয়ে নিয়ে আসলাম, আর বোতলগুলো সব জল শেষ, তো সব কটা জল ভরলাম, নতুন বোতলটা ধুয়ে টুয়ে জল ভরে নিয়ে আসলাম। এইসব কাজবাজি করছিলাম আর কি, সেরকম কিছু কাজ এখন আমি করি না, সব মাই করে। তো চলো জানলাগুলো এবার খুলি। ফোনে চার্জ নেই, চার্জে বসিয়ে তোমাদের সাথে কথা বলছি, দাঁড়া চার্জারটা খুলি। আর এখন মানে ভিডিও করব কি, এত পরিমাণে গরম পড়ে গেছে, আর হচ্ছে যে ফ্যান অফ করে ভিডিও করাই সম্ভব হচ্ছে না। আর এই দেখো নতুন বোতলটা জল ভরে নিয়ে চলে এসেছি, আর এবার একটা ছোটা সা হ্যান্ডেল দিয়েছে, যার জন্য বোতলটা ক্যারি করতে খুব সুবিধাই হবে। তো
তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর সন্ধ্যাবেলা কি খাবো এখনো চিন্তা ভাবনা করিনি। নাইটিটা কেচে দিয়েছিলাম, শোকায়নি, এই নিচের দিক করে ভিজে রয়েছে, তো ওই জন্য ঘরে এনে মেলে দিলাম। কোনো জামা কাপড়ে আজ শোকায়নি, কারণ হচ্ছে ছিল না, ওই জন্য। জানলাগুলো খুলি। আর এই যে ছুনতুরি এখানে বসে রয়েছে, ছুনতুরি। আর খোলার সাথে সাথে মশা। সাথে সাথে মশা আসলো, কিছু করার নেই। ঘরটা পুরো গুমট হয়ে গেছে, জানলা না খুললে থাকাই যাবে না। একটু বড় ছিল মশা চলে যাবে। দেখ এটা হচ্ছে পুরো চলে গেছে। শান্তু এটা দিয়ে মুখ মোছে, সকালবেলা করে লিভারের ওষুধটা খাওয়াতে হচ্ছে, তো ওর মুখ মোছার একটা কিছু দরকার পড়ে, ওটা দিয়ে আমি মুখ মোছাই। আবার কাছি কেচে ওখানেই মেলে দিই। দুপুরে ফ্যান জ্বালিয়েছে, ওই ফ্যানের হাওয়াতে উড়ে চলে এসেছে। ছোট কাপড় তো ওই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আর গার্ডারটা তোমাদের দেখালাম তো, কি সুন্দর হয়েছে গার্ডারটা, আমি লাগিয়েছি, তোমাদের দেখাতে পারছি না, দাঁড়াও। এই যে খুললাম। আর একটুখানি যদি বড় কাপড়টা হতো ভালো হতো, মানে চওড়াতে, লম্বাতে ঠিক ছিল, চওড়াতে যদি আরেকটু বড় কাপড়টা পেতাম তাহলে আরেকটু ভালো মতো হতো আর কি। এটা একটুখানি চিপসে চিপসে আছে, দেখতে পাচ্ছ, তাহলে আর একটুখানি ক্রাঞ্চি যেরকম ফোলা ফোলা একটা ব্যাপার থাকে ওটা হতো আর কি। আর একটু শান্তি করে যে ভিডিও করবো তার উপায় নেই। আমার পিছন পিছন সর্বক্ষণ শান্ত ঘুরে বেড়াচ্ছে, আর এইরকম গা চুলকবে আর হাঁপাবে, হা 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 করে করে। মানে কি বলবো, নিজের গরম হচ্ছে তার সত্ত্বেও ভিডিও করছি, দেখতে পাচ্ছ, পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। আর তার ওপর সামনে যদি এরম ভাবে হাঁপায় কিরকম কষ্টটা লাগে বলতো। তো চলো সন্ধ্যাবেলা দেখি কি খাওয়া দাওয়া করি না করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো ফ্যান চালাইনি বলে চলে গেল, দেখতে পেলে? এর থেকে আর কি তোমাদের বলতে পারি, ফ্যান অফ বলে সে বেরিয়ে চলে গেল। তো যাই হোক, সত্যি কথাই প্রচন্ডই গরম পড়েছে। কালকে বৃষ্টি হলো কিন্তু কোনো লাভ হলো না তাতে, আর একটুখানি বৃষ্টির দরকার। মানে এখন রোজ যদি এক পশলা করে বৃষ্টি হয় তবে একটুখানি গিয়ে মনে হয় স্বস্তি মিলবে। প্রচন্ড গরম পড়ে গেছে, প্রচন্ড। মানে সবসময় যদি এসি চালিয়ে বসে থাকতে পারি তাহলে মনে হয় ভালো হয়। এদিকে মিটারের বিল তো হু হু করে উঠছে, তো সবসময় বসে থাকাও সম্ভব না। তো যাই হোক চলো, আজ সারাদিনে জল খাওয়াটা প্রচন্ড কম হয়েছে, বুঝতেই পারছি আমি। তো মানে সকাল থেকে রান্নাঘরে আজকে অনেকটা টাইম গেছে, তো অন্যদিন তো আমি রান্নাঘরে সেরকম যাই না সকালের দিকে। সেই টিফিন খেয়ে নামি, আবার শান্তুকে খাওয়ানোর জন্য উঠি। তো এইরকম যেদিন হালকা ফুলকা রান্না বান্না থাকে, আজকে একটুখানি মোচা, পটল আলুর তরকারি এইসব হয়েছে, তো ওই জন্য ভাবলাম একটু কেটে দিলে মার একটু সুবিধাই হবে। তো মার সেলাইয়েরও অনেকটা চাপ রয়েছে এখন, তো এই কাটাকুটি করতে গিয়ে মোচা তো জানোই কতটা টাইম সাপেক্ষ ব্যাপার। তো সব কেটেছি, আর রান্নাঘর অনেকটা টাইম ছিলাম। তো জল খাওয়াটা একদমই কম হয়েছে। সকাল থেকে এখনো পর্যন্ত আমি 1.5 লিটার জল খেয়েছি, যেখানে আমার 4 লিটার জল একদম মাস্ট খেতেই হতো, সেখানে 1.5 লিটার মাত্র খেয়েছি। তো বুঝতেই পারছো। তো ওখানে সব বোতলগুলো আমার দিকে চেয়ে বসে রয়েছে, আর আমিও চেয়ে বসে আছি। জল দেখলে না আর খেতে ইচ্ছা করছে না। ওই টেস্টের, মানে জলে তো কোনো অ্যাকচুয়ালি টেস্ট নেই, ওই টেস্টটার জন্য খাওয়া, এটাই। তো গরমকালটায় তাও জলটা ঠিকঠাক খাওয়া যাচ্ছে, শীতকালে তো আরোই কম হয়, একদমই কম হয় জল খাওয়া। তো যাই হোক চলো, অনেকটা বকবক করে নিলাম, আর আসছি একটু পরে। গরম হচ্ছে, একটু ফ্যান না চালালে আর পারবো না। এটা চানাচুর দিলে একটু ভালো হবে, আজ টক।
তো তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 7:45, আমার ভিডিও এডিট করা কমপ্লিট। এখন বসে এই শেষ পোর্শনটুকু বাকি রয়েছে, সবে মাত্র শেষ হলো, বসে কিছুই না। তো যাই হোক, জলের বোতলটা নিয়ে বসেছি, শেষ করব, সে হাফ হয়েই বসে রয়েছে, এখনো শেষ হলো না। তো সবকিছু মানে ভিডিও এডিট না আমার একভাবে করতে ভালো লাগে না, একটুখানি ফোন ঘাটছি, করছি, আবার একটুখানি ফেসবুক স্ক্রল করছি, আবার এডিট করছি, এরকমভাবেই করি, ওই জন্য একটু টাইম যায় আর কি। তো চলো, আজকের মতো ভিডিওটা ছোট্টর উপর এতটাই রাখলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছি কালকে, ঠিক আছে? টাটা।